আমার এই হ্যাঙ্গিং টব দিয়ে আমি পর্তুলিকা গাছ লাগিয়েছিলাম। এখন পর্তুলিকার সিজন শেষ, গাছগুলো শুকিয়ে গেছে। তো এই টব দুটো খালি ঝুলে আছে, তো ভাবলাম আমি দুটো ডায়ান্থাস নিয়ে এসে এই ডায়ান্থাস দুটো আমি এই পর্তুলিকার টবে ঝুলিয়ে দেবো। আসলে যে কোনো গাছ সিজনের সময় ভালো লাগে, আর অফ সিজনে এসে গাছগুলোকে সত্যি বিরক্তিকর মনে হয়। কিন্তু এই অফ সিজনে গাছগুলোকে যদি আমরা ঠিকঠাক মতো বাঁচিয়ে রাখতে পারি তাহলে পরের বছর খুব ভালো ফুল পাওয়া যায়। তো আমি এখানে এই টবের মাটিটা ইউজ করব, আমি অন্য কোনো মাটি দেবো না, আমার কাছে আর কোনো মাটি নেই সেরকমভাবে তৈরি করা। তো এই মাটিগুলোই আমি খুব ভালো করে নরম করে গুঁড়ো করে নিয়েছি, তারপরে আমি গাছটা গ্রো ব্যাগ থেকে ছাড়িয়ে নিলাম। আর এখন আমি এই টবের মধ্যে গাছটা বসিয়ে দেবো। তো আমার কাছে যেহেতু দুটো খালি টব ছিল আর এই দুটো ডায়ান্থাস নিয়ে এসেছিলাম, তো দুটো টবে দুটো গাছ লাগিয়ে দেবো। আর এইগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচে, এই ডায়ান্থাসগুলো একদমই গরমের মাঝামাঝি পর্যন্ত এই গাছগুলো বেঁচে থাকে এবং কন্টিনিউ ফুল দিতে থাকে। আর এই গাছগুলোকে যদি যত্ন করে বাঁচিয়ে থাকে তাহলে পরের বছরও কিন্তু এর থেকে ফুল পাওয়া যায়। তো দেখো ফাইনালি আমার গাছ দুটো লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি গাছ দুটো ঝুলিয়ে দেবো আর তারপরে একটু গাছে পানি দিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।